দেবদাস বলে একজন সৎ ব্রাহ্মণ, যার জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল সর্বত্র গিয়ে বিভিন্ন তীর্থস্থান দর্শন করবে, স্নান করবে আর ঘুরে ঘুরে বেড়াবে, তীর্থ করবে। আমাদের অনেকেরই ইচ্ছা আছে তীর্থ করার, কিন্তু উনার একটা ইচ্ছা ছিল বিভিন্ন তীর্থে যাব, কিন্তু জীবনের আমার চরম উদ্দেশ্য হচ্ছে আমি পুষ্কর তীর্থে যাব। কারণ পুষ্কর তীর্থের মহিমা এরকম, অন্যান্য তীর্থগণ প্রত্যেক দিন 3 বার করে, কবার? সমস্ত তীর্থ প্রত্যেক দিন 3 বার করে পুষ্করে গিয়ে স্নান করে নিজেকে পবিত্র হওয়ার জন্য। কারণ বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন মানসিকতা নিয়ে বিভিন্ন তীর্থে স্নান করে। ঠিক যেরকম গঙ্গা দেবী, ভগবান বললেন গঙ্গা তুমি যা, ধরাধামে যা, মানুষদের উদ্ধার করো। গঙ্গা দেবী বললেন হে প্রভু আমি যাব, কিন্তু আমার তো খুব ভয় লাগছে, বিশেষ করে কলিযুগের মানুষ সারাদিন পাপকর্ম করবে, আমার গঙ্গায় এসে স্নান করবে, সমস্ত পাপ রাশি আমার জলে দিয়ে যাবে, আমি এত ভার সহ্য করবো কি করে? আমাদের কিন্তু এরকম মানসিকতা আছে, উল্টাপাল্টা কাজ করবো, 1 মাস জব করবো, উল্টাপাল্টা কাজ করবো, প্রণামী বক্সে 100 টাকা দিয়ে যাবো, উল্টাপাল্টা কাজ করে একটা বৈষ্ণব সেবা দিতে হবে, এরকম মানসিকতা আমাদের। গঙ্গা দেবী বলছে এটা কলিযুগের মানসিকতা, আমি যাব কোথায়? এর এত ভার নিয়ে আমি কোথায় যাব? ভগবান বললেন তুমি চিন্তা করে না, যে তোমার পাপ রাশি যে ভার, সেটা তখনই তুমি মুক্ত পাবে যখন আমার ভগবানের, আমার শুদ্ধ ভক্ত যখন তোমার জলে স্নান করবে, তুমি পুরো মুক্ত হয়ে যাবে। সেই জন্য গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবে, মানে গঙ্গাতে স্নান করলে পশ্চাতে পাবে, পরে তুমি উদ্ধার পাবে। কিন্তু ভক্তদের দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। ভগবানের ভক্তকে দর্শন করলেই হৃদয় পবিত্র হয়। আমরা দেখেছি কিছু কিছু ভক্ত আছে, তাদেরকে দেখলে মনে একটা শান্তি লাগে একটা, আমরা তো খুব উত্তেজিত, দেখলেই শান্তি। আমি আজকের বলছিলাম এই আমাদের এই মহাদেব আছেন শিব ঠাকুর, দেখেছো তোমরা শিব ঠাকুরকে? দেখলে কত শান্তি লাগে না? একদম শান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। তো এই সমস্ত লীলা শুনেছে এই দেবদাস, পুষ্কর তীর্থের লীলা, যে যেখানে 10 কোটি সহস্র তীর্থ দিনে 3 বার করে এই পুষ্কর তীর্থে স্নান করে। তো বিভিন্ন জায়গায় ঘুরতে 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 উনি নবদ্বীপ ধামে এসেছে। আর যখন নবদ্বীপ ধামে উনি আসলেন, রাত্রিবেলা তিনি এক স্বপ্ন দেখেছেন, যে একজন ব্রাহ্মণ তাকে বলছে হে ব্রাহ্মণ, তোমার কত সৌভাগ্য যে তুমি নবদ্বীপ ধামে এসেছ, তোমার যত মনোবাসনা আছে সব পূর্ণ হবে এইখানে, তোমাকে আর কোথাও যেতে লাগবে না। এই তার পরের দিন কিন্তু চলে যাওয়ার কথা দেবদাসের, পুষ্করের দিকে, কিন্তু স্বপ্ন পেয়েছে, থেকে গেছে ওইখানে, বিশ্বাস ছিল সেই স্বপ্নের। এই থাকতে 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 অনেক বছর অতিবাহিত হয়ে গেছে। এখন তার বয়স অনেক হয়ে গেছে, এখন সে ঠিক মতো হাঁটতে পারে না আর, এখন লাঠি নিয়ে হাঁটে। এখন সে অনুতাপ করছে, আমার জীবনের উদ্দেশ্য ছিল পুষ্কর তীর্থে গিয়ে স্নান করা, হে ভগবান আমার সেই আশা আর পূর্ণ হলো না। এমনভাবে অনুতাপ করছেন, এমনভাবে ক্রন্দন করছেন। এখানে ভক্তিনাথ ঠাকুর লিখেছেন, চলিতে না পারে দ্বিজ করে ক্রন্দন, আর না পাইব আমি পুষ্কর দর্শন। ভক্তিনাথ ঠাকুর এই লীলা উনি রচনা করেছেন, উনি লিখেছেন উনি, যে কিভাবে সেই ব্রাহ্মণ এমনভাবে ক্রন্দন করছেন, অনুতাপ করছেন, আর পুষ্কর তীর্থের প্রতি এত ভক্তি যে পুষ্কর তীর্থ স্বয়ং
ব্রাহ্মণের রূপ ধারণ করে সেই দিবদাসের সামনে এসেছে, কিন্তু দিবদাস তো চিনতে পারেনি। আর দেখছে সেই ব্রাহ্মণ ক্রন্দন করছে। তুমি ক্রন্দন করছে কেন? বলছে আমার জীবনের উদ্দেশ্য ছিল পুষ্কর তীর্থে গিয়ে স্নান করতে, কিন্তু স্বপ্নেতে একজন ব্রাহ্মণ এসে বলল তোমার কোথাও যাওয়ার দরকার নেই, তুমি খুব ভাগ্যবান, তুমি নবদ্বীপ ধামে এসেছ, এইখানে থাকো, সমস্ত আশা তোমার পূর্ণ হবে। এত বছর অতিবাহিত হয়ে গেল, এখন আমার বয়স হয়ে গেছে, এখন আমি হাঁটতে পারলাম না, কিন্তু পুষ্কর তীর্থে আমার স্নান হলো না, এখন আমার কি হবে? তৎক্ষণাৎ সেই ব্রাহ্মণ দিবদাসের সামনেই একটি সুন্দর পুষ্করিণী সৃষ্টি করলেন। বলো তুমি পুষ্করে স্নান করতে চাও, যা স্নান করো। এটা কিন্তু মধ্যদ্বীপে, নবদ্বীপের মধ্যদ্বীপে, এখানে স্নান করো। এই কুণ্ডে স্নান তুমি করো একবার, প্রত্যক্ষ হইবে তীর্থ পুষ্কর তোমার। তুমি স্নান করো, তুমি স্বয়ং পুষ্কর তীর্থকে তুমি দেখতে পারবে, দর্শন করতে পারবে। আর যেই মুহূর্তে সেই দিবদাস সে পুষ্করিণীতে প্রবেশ করলেন, দিব্য চক্ষু লোভী দেখি সম্মুখে পুষ্কর, একদম পুষ্কর স্বয়ং সেখানে উপস্থিত, ওনার সামনে দাঁড়িয়েছে একদম। দিবদাস তো শুধু কেবলমাত্র ওনার শরীরে, ওনার জলে স্নান করতে চাইছিলেন, আর এখানে পুষ্কর তীর্থ স্বয়ং ওনার সামনে দাঁড়িয়ে। চরণে পড়ে গেলেন, অনেক ক্রন্দন করলেন, স্তবস্তুতি করলেন। তারপরে বলছে, হে পুষ্কর তীর্থ, আপনি কত দয়াময়, আমার জন্য কত কষ্ট করে সেই পশ্চিম দেশ থেকে, ভারতবর্ষের পশ্চিম দিকে হচ্ছে পুষ্কর তীর্থ, রাজস্থানে, আপনি সেখান থেকে আপনি এখানে এসেছেন। পুষ্কর তীর্থ বলছে, দিবদাস, আমি পশ্চিম দেশ থেকে এখানে আসিনি, আমি স্বয়ং নবদ্বীপ ধামে এই স্থানে নিত্যকাল আমি এখানে থাকি, আর আমার প্রকাশ ওইখানে থাকে। এটা নবদ্বীপ ধাম, সর্বতীর্থ স্থান, সমস্ত তীর্থ, সমস্ত দিব্য নদী এইখানে অবস্থান করে শ্রীমন মহাপ্রভু এবং মহাপ্রভুর নিত্য পার্শ্বদের সেবা করে। দিবদাস, তোমার কত সৌভাগ্য, তুমি নবদ্বীপ ধামে সারা জীবনটি তুমি কাটিয়ে দিলে। সে ব্রাহ্মণের স্বপ্ন দেখে, অতএব নবদ্বীপ ছাড়ি যেই জন অন্য তীর্থে আশা করে, সে মূঢ় দুর্জন। নবদ্বীপ ধামকে ত্যাগ করে যে অন্য তীর্থে যাওয়ার চিন্তা করে, সে একজন মূঢ়জন। সর্বতীর্থ ভ্রম যদি হয় ফলদয়, নবদ্বীপ তবে তার বাসস্থান হয়।